তো বন্ধুরা এবার কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা বড়সড় রূপবদল হতে চলেছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমবঙ্গে কোন কোন জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট রিপোর্ট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবার আগে এই মুহূর্তে আমি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দিয়ে দেবো। তো দেখুন আজকের দিনকে 13 তারিখ এবং 13 তারিখ রাত্রিবেলায় যে লেটেস্ট রিপোর্টটা দিয়েছে তাতে করে কিন্তু আগামী কালকের দিনকের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়ায় বিরাজমান করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কালকের দিনকে শুষ্ক আবহাওয়া থাকলেও পরশু দিনকে অর্থাৎ কাল রবিবার, তারপরের দিনকে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা তার পরের দিনকে ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার অর্থাৎ সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে সোম এবং মঙ্গলবার এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালকের দিনকে কুয়াশার সতর্কবার্তা রয়েছে, পরশু দিন সোমবারের ক্ষেত্রেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কিন্তু তারপরে মঙ্গল এবং বুধবার এই দুটো দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিনকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি আগামী মানে পরের দিনকে ক্ষেত্রে অর্থাৎ মঙ্গলের পর বুধবারের দিনকে ক্ষেত্রে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কাল রবিবার, সোম, মঙ্গল, বুধবারের দিনের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং এর সাথে সাথে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটু পরে দেখছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট, তার আগে আমরা দেখে নেব সেটা হচ্ছে বৃষ্টিপাত কবে কবে হবে, কখন কখন হবে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কালকের দিনকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং সোমবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে না। কিন্তু মঙ্গলবারের দিনকে চলে আসলাম। তো দেখুন মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে আপাততভাবে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। কিন্তু বুধবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বুধবারের দিনকে ক্ষেত্রে বাংলার বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত হবে এবং যার মধ্যে থেকে কিন্তু কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, কন্টাই এই এলাকাটার ক্ষেত্রে কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে অল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি গোটা রাজ্য জুড়ে, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এটা কিন্তু আপনারা ধরেই রাখতে পারেন। যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে না, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এবং যদি আমরা এই মুহূর্তে মানে চলে আসি রাত্রিবেলা 8টা নাগাদ, তো রাত্রিবেলা 8টা নাগাদ এখানটায় তাকি, হিঙ্গলগঞ্জ এবং কালীগঞ্জের আশেপাশের দিকে এই জায়গাটার ক্ষেত্রে তাকি, হিঙ্গলগঞ্জ এবং কালীগঞ্জের আশেপাশের দিকে এখানটায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা যদি একটু একটু করে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়ে দেখতে পাবেন যে বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবারের দিনকে একটু একটু করে বাড়তে আরম্ভ করে দেবে। এবং বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে এখানে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর এই জঙ্গিপুরা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলহাটি যে অঞ্চলটা রয়েছে, মোরগ্রাম এবং সাগরদিঘি এখানটায় কিন্তু বন্ধুরা ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 থেকে 21 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত বৃহস্পতিবার দিনকে সকালে লক্ষ্য করা যাবে। এবং দেহগড় এছাড়া দুমকার আশেপাশে থেকে ধীরে ধীরে এই মেঘাচ্ছন্ন আকাশটা কিন্তু খুবই দ্রুত গতিতে ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দেবে, যার ফলাফল স্বরূপই
বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদের দিকেও থাকবে। মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ এখানটায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 18 তারিখের দিনকে থাকবে। এবং এই মুহূর্তে আমরা ধীরে ধীরে কিন্তু এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দমকল, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা আশেপাশের দিকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ঘোষকারা, সোনামুখী, দুর্গাপুর এখানটায়, গোয়ালটোর, চন্দ্রকোনা আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা 12 দেখি, দেখুন এখানটায় 12 মিলিমিটার, 13 মিলিমিটার এরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাট, হলদিয়া, কলকাতা আশেপাশে এলাকা জুড়ে থাকবে। এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। কোলাঘাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট ওই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। শুক্রবার 19 তারিখের দিনকে আমরা চলে আসলাম এবং শুক্রবার 19 তারিখের দিনকে ক্ষেত্রে যদি আমরা দেখি, তো 19 তারিখের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু আকাশ ধীরে ধীরে এবারে পরিষ্কার হতে আরম্ভ করে দেবে। সবথেকে বেশি তাণ্ডব লীলা যেটা চলবে সেটা বৃহস্পতিবার 18 তারিখের দিন গিয়ে চলবে। তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে এবং শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পুরো পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশও লক্ষ্য করা যাবে। তো পরিস্থিতি কিন্তু এরকমভাবেই চেঞ্জ হবে। অর্থাৎ এর মাঝে বুধবার থেকে কিন্তু এই মুহূর্তে যে কনকনে হাড় কাঁপানো শীতের আমেজ যেটা লক্ষ্য করতে পারছে গোটা পশ্চিমবঙ্গবাসী, সেটা কিন্তু বন্ধুরা কিছুটা ব্যাহত হতে চলেছে। কারণ এই যে বৃষ্টিপাত আসতে চলেছে, সেই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। তো তাপমাত্রা কতটা বাড়বে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে বর্তমানে কীরকম টেম্পারেচার রয়েছে, কালকের দিনকে ক্ষেত্রেই বা কীরকম টেম্পারেচার থাকবে। তো দেখুন কারেন্ট সিচুয়েশনে যদি দেখি, তো পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, বাঁকুড়ায় 13, বর্ধমানে 13, নদিয়ায় 14 এবং কলকাতাতেও 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এই মুহূর্তে যথারীতি মতনভাবে কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ চলে এসছে এবং কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ভোর 4টের সময় চলে এসেছি এবং ভোর 4টের সময় কিন্তু পুরুলিয়ার দিকে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসছে এবং কিছু কিছু এলাকার ক্ষেত্রে যেমন ঝিলদার আশেপাশের দিকটা কিন্তু 8 ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা আছে। ঝিলদার ক্ষেত্রে 8 ডিগ্রি, পুরুলিয়াতে 9 ডিগ্রি। এখানটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই আমরা কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি। ঝিলদার আশেপাশে থেকে শুরু করে মোটামুটি কিন্তু টেম্পারেচার অনেকটাই কিন্তু কম রয়েছে। মোটামুটি কিন্তু বেশ ভালোই হাড় কাঁপানো শীতের আমেজ রয়েছে। আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা এই এলাকা জুড়ে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়বে। এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে ভোরবেলার দিকে সকালবেলা 6টা নাগাদও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে। মোটামুটি আমরা যদি 8টা 9টার কথা বলি, তো সেই সময় কিন্তু ঠান্ডা বেশ ভালোই থাকবে। তবে ধীরে ধীরে কিন্তু এই যে আপনারা 9 ডিগ্রি টেম্পারেচার যেটা দেখতে পেলেন পুরুলিয়ার দিকে, সে টেম্পারেচারটা বৃহস্পতিবার যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে কতটা টেম্পারেচারে চলে যায় সেটা কিন্তু দেখার বিষয়। সোমবার দিনকে দেখব যে কত ডিগ্রি টেম্পারেচার। এখন সোমবার দিনকে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে, 10 ডিগ্রি কাছাকাছি চলে যাবে এবং চলে যাবো আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে। মঙ্গলবার দিনকে কিন্তু 10 ডিগ্রি টেম্পারেচার থাকবে। বুধবার দিনকে দেখব, বুধবার দিনকে দেখুন 15 ডিগ্রি টেম্পারেচার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে গেছে। কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রি রয়েছে। বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন 10 ডিগ্রি যে টেম্পারেচারটা ছিল সেটা কিন্তু বৃহস্পতিবার দিনকে 18 ডিগ্রি টেম্পারেচারে চলে যাবে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে। 9 ডিগ্রির দ্বিগুণ 18 ডিগ্রি, সে 18 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পুরুলিয়ার দিকে লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছেন এখানটায় পুরুলিয়ার এখানটায় কিন্তু 18 ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানের দিকটায় কিন্তু প্রায় 19 ডিগ্রি, বাঁকুড়াতেও 19 ডিগ্রি, নদিয়ার দিকেও 18 ডিগ্রি এরকম কিন্তু টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। তো যথারীতি মতনভাবে কিন্তু একাধিক এলাকার ক্ষেত্রে টেম্পারেচার অনেকটাই বেশি বেড়ে যাবে। এবং তারপরে বৃহস্পতিবার দিনকে বৃষ্টি হয়ে যাওয়ার পর শুক্রবার দিনকে কীরকম হবে, শুক্রবার দিনকে একটুখানি তাপমাত্রা কমবে এবং তারপরে যদি আমরা যাই শনিবার দিনকে আরও একটুখানি তাপমাত্রা কমলো এবং তারপরে কিন্তু আবারও যে শীতের যে কনকনে ঠান্ডার যে দাপট সেটা আবারও ট্র্যাকে ফিরে যাবে, ব্যাক অন ট্র্যাক আপনারা বলতে পারেন। এবং দেখতে পাচ্ছেন সামনের সোমবার 15 তারিখ, তারপরে সোমবার 22 তারিখ নাগাদ কিন্তু আবারও ফের পুরুলিয়ার দিকে 9 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তো ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন মেঘালয়, শিলংয়ের আশেপাশের দিকে তো আরোই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গিয়েছে। এখানটায় 1 ডিগ্রি, 0 ডিগ্রি কিন্তু তাপমাত্রা চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায়
ভয়ানক ঠান্ডা। শিলংটা রয়েছে এখানটায়, শিলংয়ের ক্ষেত্রে 3 ডিগ্রি টেম্পারেচার, তো মোটামুটি এখানটায় কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচার। আপনারা ভাবতে পারছেন যে কতটা ভয়ানক ঠান্ডা এই মুহূর্তে কিন্তু পড়তে আরম্ভ করে দিচ্ছে মেঘালয়, মিজোরাম ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, যারা শিলংয়ে ঘুরতে যান তাদের ক্ষেত্রে। এবং বর্তমানে কিন্তু বন্ধুরা যদি আমরা একটুখানি গ্যাংটক ফ্যাংটকের দিকে যাই, তো দার্জিলিংয়ের ক্ষেত্রে 5 ডিগ্রি, গ্যাংটকের ক্ষেত্রে 2 ডিগ্রি, বেশ ভালো কিন্তু টেম্পারেচার দেখা যাচ্ছে। আর একটু যদি আপনারা দেখেন তো মাইনাসে টেম্পারেচার চলে যাবে, তো পরিস্থিতি কিন্তু অনেকটাই বেশি ভালো বলতে পারেন। যারা যারা শীত পছন্দ করে, যারা ঠান্ডা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালোই অনুভূতি আগামী পরের সপ্তাহে থেকে লক্ষ্য করা যাবে। তবে সামনের বৃহস্পতিবারের পর থেকে বেশ ভালোই আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো পরিস্থিতি কীরকম হতে চলেছে সম্পূর্ণ গোটা বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে এবারে আমরা সর্বশেষে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট আমাদেরকে কি বলছে। তো দেখুন 13 তারিখের দিনের ক্ষেত্রে, মানে আজকের দিনের ক্ষেত্রে 12:30টার সময় যে লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা উত্তর ভারতের ক্ষেত্রে দেওয়া হয়েছে আগামী 4 থেকে 5 দিনের জন্য। এবং এর সাথে সাথে এই মুহূর্তে কিন্তু শীতলতম দিন কিন্তু লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে। আগামী 4টে দিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা দিন থাকবে। এবং এই মুহূর্তে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহেরও পরিস্থিতি থাকবে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে আগামী 3টে দিন। এবং যদি আমরা এই মুহূর্তে কিছুটা নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবেন যে মিনিমাম টেম্পারেচার এই মুহূর্তে কিন্তু অনেকটা বেশি কিন্তু কনকনে ঠান্ডার মতন পরিস্থিতি রয়েছে। মোটামুটি কিন্তু বেশ ভালোই ঠান্ডার একখানা কিন্তু পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে। ব্যাপক ঠান্ডার পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু তৈরি হতে আরম্ভ করে দেবে। তবে তার মাঝে বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় যথারীতি মতনভাবে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তীব্র ঠান্ডার যে মারাত্মক সতর্কবার্তা, দেখুন এখানটায় তীব্র ঠান্ডার যে মারাত্মক কোল্ড ওয়েভের সতর্কবার্তা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং লাল সতর্কবার্তা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির এলাকার আশেপাশে দিয়ে কিন্তু রয়েছে। যদি আমি আপনাদেরকে দিল্লির টেম্পারেচারটাই দেখাই, তো দিল্লির টেম্পারেচারটা আমি আপনাদেরকে আগামী কালকের দিনটাই দেখিয়ে দিই। দেখুন দিল্লির ক্ষেত্রে কিন্তু 4 ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। তো মারাত্মক ঠান্ডা কিন্তু রয়েছে দিল্লি, চণ্ডীগড় ওই সমস্ত এলাকার দিকে। আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা পড়েছে, আপনাদের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আপনার দেখা অনুযায়ী কত ডিগ্রিতে ছিল, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।